প্রসিদ্ধ একটি ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবকের ব্যাপারে তার বাবা অভিযোগ নিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে বলেন, হে যুবক, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম প্রধান হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? সন্তান যখন বালেগ হবে তখন। এখন 5 বছরের এক বাচ্চা, ওকে যদি ওর আব্বু বলে যে আমি হইলাম তোর বাপ, আমি তোর কাছে হক পাই না, আমি কালকে থেকে ঘরের মধ্যে বৈশা বৈশা থাকবো আর তুই আমার ইনকাম করে খাওয়াবি। কোন বাপ যদি হক দাবি করতে গিয়ে তার নাবালক বাচ্চাকে কাজ করতে পাঠিয়ে দেয়, এটা হক আদায় করা হবে না, এটা ওই সন্তানের উপরে জুলুম করা হবে। তাহলে পিতা সন্তানের কাছে হক দাবি করবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। অথচ ওই সন্তান পিতার কাছে হক পাও না কখন? বলে ওর দুনিয়ায় আসার খবরই নেই। এই সময় তার হক পিতার উপরে সাব্যস্ত হয়ে গেছে একজন নেককার মা। এই জন্য যখন কেউ দিনদারিত্বকে বাদ দিয়ে বাকি তিনটাকে অগ্রাধিকার দিয়ে দিনদারিত্বকে অপশনাল বানিয়ে ফেলে, ওই পিতা সন্তান হওয়ার আগে সন্তানের হক নষ্ট করে বসে আছে। তাহলে আমি যদি সন্তানকে দ্বীনের উপরে গড়তে চাই, কি তার জন্য একজন নেককার মা দরকার। সন্তান তারবিয়াতের, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো নেককার মা। 2 নাম্বার বিষয়, এইবার নেক বিবি হলো স্বামী স্ত্রী, এবার দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। অনেক অভিভাবক চিন্তা করে সন্তান হওয়ার পরে তার জন্য দোয়া, না না, আল্লাহ তাআলা তো আমাদেরকে আম দোয়া শিখায়া দিয়েছেন, যেই দোয়াটা যে বিবাহ করে নাই সেও করবে, যে বিবাহ করছে সেও করবে, বিবাহ করছে সন্তান হয় নাই সেও করবে। কি দোয়া? আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেই যুবক বিবাহ করে নাই ও এই দোয়া করবে, তাই না? এ দোয়ায় সে কি বলে, ও আল্লাহ, আমারে আপনি এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এখন নেক মা হইছে, নেক বিবি পাইছে, এখন নেক সন্তানের জন্য আর একা দোয়া করবে না, দুইজনে মিলা দোয়া করবে। সন্তানের জন্য মা বাবার দোয়া, এটার প্রভাব সন্তানের জীবনে প্রতিফলিত হবেই হবে, আজ অথবা কাল, কিছুদিন আগে কিংবা পরে। এই জন্য সন্তানের জন্য সবসময় নেক দোয়া করা। অনেক মা বাবা অনেক সময় সন্তানের আচরণে কষ্ট পেয়ে বদদোয়া করে, আছে নাকি আপনাদের এদিকে এরকম? বদদোয়া করে না? খবরদার, সন্তানের জন্য কখনো মা বাবা বদদোয়া করবে না, সব সময় নেক দোয়া করবে। তাহলে আসুন, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করছে, ইমানের এক কঠিন পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছেন। হিজরত করতেছেন, 80-র উপরে বয়স, এমনিই তো মনে বড় কষ্ট, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। একটু আগে পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস, আবার মুসাফির, আবার মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব
আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, নেককার সন্তান চেয়েছেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে যদি সন্তান প্রার্থনা করি, শুধু সন্তান চাইব না, আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইব। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়ে দোয়া করেছে। ছেলে সন্তান চাওয়া মুফাসসিরিনে কেরাম বলেন এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ যদি চায় মেয়ে, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আমাদের দেশের অবস্থা কি? যদি ছেলে চাইছে আল্লাহর কাছে, মেয়ে হইলে বেজার হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞান যা বলে বলে, চিকিৎসা বিজ্ঞান বলে ছেলে মেয়ে হওয়ার কিছু কারণ আছে, সব কারণ একদিকে ফালান। মূল কারণ হলো কোনটা হবে না হবে ফয়সালা কার। তাহলে যে কোনো বিষয়ে সুন্দরভাবে সমাপন করতে আগের থেকে প্রস্তুতি নিতে হয়। আমি আপনিও যদি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, সুন্দরভাবে তার হায়াতটাকে গড়ে তুলতে চাই, সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে প্রস্তুতি নয়, বরং ইসলাম জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই শুরু হয়ে যায়। তাহলে প্রথম বিষয়, আমি আপনি চাই নেককার সন্তান। নেক সন্তান চাই না সবাই? শুরুতে কি বলছি? সম্পদ আছে, সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। সম্পদও আছে, সন্তানও আছে, তবে সন্তান বদকার। বলে ওই সম্পদ সন্তানে শান্তি নাই। বলে সম্পদ নাই তবে নেককার সন্তান আছে, ওই সন্তানে শান্তি আছে। এজন্য বিবাহের অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? নেককার সন্তান। এই যে আপনি আমি আমার আপনার সন্তানকে নেককার হিসাবে গড়ে তুলতে চাই, নেককার সন্তান চাই। নেককার সন্তান যদি চাই তাহলে এক নাম্বার, সন্তানের জন্য একজন নেককার মা দরকার। কেন? একজন ব্যক্তি খুব যত্ন কইরা কলা গাছ লাগাইতেছে, কলা গাছ। আর একজন জিজ্ঞাসা করলো কি লাগাও? কলা গাছ লাগাই। আচ্ছা, এখন বলে বড় হইলে আম খাবো আর এটা দিয়ে ফার্নিচার বানাবো। বলেন তো, এখন ওই লোক লাগাইতেছে কলা গাছ, নিয়ত কি? বলে নিয়ত হলো আম খাবো, বড় হইলে গাছটা দিয়া ফার্নিচার বানাবো। এই আশায় সারা দেশের সব হুজুরদের আইনে দোয়া করাইছে, ও আল্লাহ এই কলা গাছে আম দিয়েন, বড় হইলে যেন ফার্নিচার বানানো যায়। সারা পৃথিবীর হুজুর বাচ্চা খাওয়াইলেও কলা গাছে আম ধরবে? কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যাবে? আমরা আল্লাহরে কই, আল্লাহ আমাকে আপনি একটা বাইজিদ বুস্তামির মতো একটা ছেলে দিয়েন। কিন্তু ছেলে চাইতেছি বাইজিদ বুস্তামি, কিন্তু বিবাহের সময় খুঁজি সিনেমার নায়িকা। তাহলে অবস্থাটা কেমন হইল? কলা গাছ লাগিয়ে যেমন আম খাওয়া যায় না, বদ্দিন পাপাচারে লিপ্ত নারীর মাধ্যমে নেককার সন্তান আশা করা যায়। ইসলাম এই জন্য আমাদেরকে নেককার মায়ের ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। সন্তানের জীবনে একজন মায়ের ভূমিকা কতটুকু, কোরআন হাদিসের কথা এক পাশে রাখলাম, আধুনিক এক রিসার্চের খবর আপনাদের শোনাই। রিসার্চ হয়েছে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একজন বাবা সন্তানের জন্য ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে তার মা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীদের 4টি গুণ দেখে বিবাহ করা হয়। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। 2 নাম্বার, দেখা হয় তার বংশ। 3 নাম্বার, দেখা হয় তার সম্পদ।
4 নম্বর দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা অনেক, কিন্তু দিনদারিত্বের মধ্যে কমতি, তাহলে সাবধান, ওই সৌন্দর্য বংশ আর টাকার ফাঁদে পড়ো না। কিন্তু যদি ব্যতিক্রম হয়, মেয়েটা একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, বাবারও অনেক সম্পদ নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করে নাও, আশা করা যায় এই মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। চেহারার সৌন্দর্য, এটারে তো আমরা এখন প্রাধান্য দেই বেশি। আমাদের মুরব্বী যারা, এনারা কিন্তু বংশের বিষয়টা প্রাধান্য দেয়, যে কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, কারণ বংশের একটা প্রভাব আছে। আর এখনকার জেনারেশন বংশ দেখে না, আগে দেখে চেহারা ভালো নি, দেখতে সুন্দর দেখা যায় কিনা, এরপরে বাকি কিছু থাক আর না থাক অসুবিধা নেই। অথচ নবীজি বলেন দিনদারিত্বকে প্রাধান্য দাও, দিনদারিত্বকে প্রাধান্য দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বললেন, আর আমরা ওইটারে বানাইছি অপশনাল, থাকলেও চলে না থাকলেও চলে, বাকি 3টা আছে নি, এটা দেখ। ফলশ্রুতিতে কি হয়, সুন্দর চেহারা দেখে বিয়া করে ঠিক, কিন্তু বিবাহের পরে তার চারিত্রিক অসৌন্দর্যতা যখন ফুটে উঠে, চেহারার সৌন্দর্য তখন আর ভালো লাগে না, তখন ওই সুন্দর চেহারাটা তার কাছে সবচেয়ে কষ্টের চেহারা মনে হয়। এজন্য চারিত্রিক সৌন্দর্য এটা মানুষকে শান্তি দিতে পারে। চেহারার সৌন্দর্য এটা সাময়িকভাবে মানুষের থাকে, এক সময় বিনষ্ট হয়ে যায়। মনে করেন এই সময় যেই নারী পৃথিবীর সবচাইতে সুন্দরী, কে সুন্দরী সেটা আমার জানা নেই, যেই সুন্দরী হোক, তার অসুস্থতা বেশি না, 1 সপ্তাহ যদি ডায়রিয়া হয়, ওই বিশ্ব সুন্দরীর দিকে আর তাকানো যাবে না। তাকানো যাবে টানা একটানা যদি 7 দিন ডায়রিয়া হয়, তাহলে কি হলো, অসুস্থতা তার সৌন্দর্যকে ধ্বংস করে দিল। আবার আজকে যিনি ষোড়শী যুবতী, অনেক সুন্দরী দেখতে, 18-20 বছর বয়স, তার বয়স যখন 50 হবে, 60 হবে, বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে, চোখ কোটরের মধ্যে চলে যাবে, চামড়া ঝুলে যাবে, তার মানে বার্ধক্যের কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি দিনদার হয়, আর যিনি দিনদার তার চরিত্র সুন্দর, ওই দিনদার যদি 80 বছরের বৃদ্ধ হয়ে যায়, দৃষ্টিশক্তি যদি চলেও যায়, চুল পেকে যদি সব পড়েও যায়, হয়তো চেহারার সৌন্দর্য থাকবে না, কিন্তু তার চরিত্রের সৌন্দর্য কখনো নষ্ট হবে নাকি? তাহলে আমি আপনি ওইটাকেই প্রাধান্য দেই যেটা বিনষ্ট হবে না। বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে, এরপরে যদি বংশ ভালো হয়, চেহারা যদি হুরপরির মতো হয়, বংশ যদি অনেক হয়, সম্পদ যদি অনেক থাকে, তাইলে ভালো। বলুন তো, শূন্যের দাম আছে না নাই? শূন্যের দাম আছে না? যদি শূন্যের বামে সংখ্যা থাকে, এখন শূন্যের বামে কোনো সংখ্যা নাই, আপনি যদি 1 লাখ শূন্য দেন, এটা গণনার মধ্যে পড়বে। কিন্তু যদি বামে একটা সংখ্যা থাকে, যদি 1ও থাকে, এরপরে যত শূন্য বাড়াবেন তত এটার মান বাড়বে। একটা নারীর ক্ষেত্রে দিনদারিত্ব হলো ওই 1-এর মতো, যেটা বিহীন সৌন্দর্যের কোনো দাম নাই, যেটা বিহীন বংশের কোনো দাম নাই, যেটা বিহীন সম্পদের কোনো দাম নাই। দিনদারিত্ব আছে, বাকিগুলো কাজে লাগবে। যদি না থাকে, যারা বিবাহ করছে এরকম খোঁজ নিয়ে দেখেন, পস্তাই গেছে। প্রতিনিয়ত আমাদের কাছে আইসা বলে, হুজুর কি করব বলেন, কি করব বলেন, চেহারা তো দেখতে হুজুর মাশাআল্লাহ, এটা দেখে তো বিয়ে করছিলাম, কিন্তু চরিত্র যে এত খারাপ, এটা তো তখন বুঝি নাই। তাহলে নেক সন্তানের জন্য একজন নেককার মা দরকার। কেন নেককার মা দরকার? বলে সন্তানের চরিত্র 90% গঠিত হয় তার মায়ের থেকে। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবকের ব্যাপারে তার বাবা অভিযোগ নিয়ে গেছে।
খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে বলেন, হে যুবক, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম ও প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? সন্তান যখন বালেগ হবে তখন। এখন 5 বছরের এক বাচ্চা, ওকে যদি ওর আব্বু বলে যে আমি হইলাম তোর বাপ, আমি তোর কাছে হক পাই না, আমি কালকে থেকে ঘরের মধ্যে বৈশা বৈশা থাকবো আর তুই আমার ইনকাম করে খাওয়াবি। কোন বাপ যদি হক দাবি করতে গিয়ে তার নাবালক বাচ্চাকে কাজ করতে পাঠিয়ে দেয়, এটা হক আদায় করা হবে না, এটা ওই সন্তানের উপরে জুলুম করা হবে। তাহলে পিতা সন্তানের কাছে হক দাবি করবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। অথচ ওই সন্তান পিতার কাছে হক পাও না কখন? বলে ওর দুনিয়ায় আসার খবরই নেই। এই সময় তার হক পিতার উপরে সাব্যস্ত হয়ে গেছে একজন নেককার মা। এই জন্য যখন কেউ দিনদারিত্বকে বাদ দিয়ে বাকি তিনটাকে অগ্রাধিকার দিয়ে দিনদারিত্বকে অপশনাল বানিয়ে ফেলে, ওই পিতা সন্তান হওয়ার আগে সন্তানের হক নষ্ট করে বসে আছে। তাহলে আমি যদি সন্তানকে দিনের উপরে গড়তে চাই, কি তার জন্য একজন নেককার মা দরকার। সন্তান তারবিয়াতের, সন্তানকে দিনের উপরে গড়ে তোলার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো নেককার মা। 2 নাম্বার বিষয়, এইবার নেক বিবি হলো স্বামী স্ত্রী, এবার দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। অনেক অভিভাবক চিন্তা করে সন্তান হওয়ার পরে তার জন্য দোয়া, না না, আল্লাহ তাআলা তো আমাদেরকে আম দোয়া শিখায়া দিয়েছেন, যেই দোয়াটা যে বিবাহ করে নাই সেও করবে, যে বিবাহ করছে সেও করবে, বিবাহ করছে সন্তান হয় নাই সেও করবে। কি দোয়া? আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেই যুবক বিবাহ করে নাই ও এই দোয়া করবে, তাই না? এ দোয়ায় সে কি বলে, ও আল্লাহ, আমারে আপনি এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এখন নেক মা হইছে, নেক বিবি পাইছে, এখন নেক সন্তানের জন্য আর একা দোয়া করবে না, দুইজনে মিলা দোয়া করবে। সন্তানের জন্য মা বাবার দোয়া, এটার প্রভাব সন্তানের জীবনে প্রতিফলিত হবেই হবে, আজ অথবা কাল, কিছুদিন আগে কিবা পরে। এই জন্য সন্তানের জন্য সবসময় নেক দোয়া করা। অনেক মা বাবা অনেক সময় সন্তানের আচরণে কষ্ট পেয়ে বদদোয়া করে, আছে নাকি আপনাদের এদিকে এরকম? বদদোয়া করে না? খবরদার, সন্তানের জন্য কখনো মা বাবা বদদোয়া করবে না, সব সময় নেক দোয়া করবে। তাহলে আসুন, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করছে, ইমানের এক কঠিন পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পেয়ে গেছেন। হিজরত করতেছেন, 80-র উপরে বয়স, এমনিই তো মনে বড় কষ্ট, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। একটু আগে পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস, আবার মুসাফির, আবার মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, নেককার সন্তান চেয়েছেন। এই জন্য
আমরাও আল্লাহর কাছে যদি সন্তান প্রার্থনা করি, শুধু সন্তান চাইব না, আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইব। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়ে দোয়া করেছে। ছেলে সন্তান চাওয়া মুফাসসিরিনে কেরাম বলেন এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ যদি চায় মেয়ে, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আমাদের দেশের অবস্থা কি? যদি ছেলে চাইছে আল্লাহর কাছে, মেয়ে হইলে বেজার হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, চিকিৎসা বিজ্ঞান বলে ছেলে মেয়ে হওয়ার কিছু কারণ আছে, সব কারণ একদিকে ফালান। মূল কারণ হলো কোনটা হবে না হবে ফয়সালা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলাও কোরআনে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাফা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া উভয়টা হওয়া কিবা না হওয়া সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আমি আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? বলে কন্যা সন্তান হওয়ায় যারা রাগ হয়ে যায়, যাদের চেহারাটা কালো হয়ে যায়, তাদের চরিত্রের সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল পাওয়া যায়। কন্যা সন্তান হওয়া এটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। মেয়ে সন্তান হওয়া কি সংবাদ? জোরে বলেন কি সংবাদ? বলছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের সময়ের মানুষ কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ বলতেছে সুসংবাদ, এই কন্যা সন্তানের সুসংবাদ দেওয়ার পর যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা মলিন হয়ে যাইত, তাদের চেহারাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত। এজন্য কারো যদি একাধিক কন্যা সন্তান হয় রাগ হওয়া যাবে না। অনেকগুলো হাদিস ধারাবাহিকভাবে আছে তিরমিজির মধ্যে। নবীজি বলেন যার 3টি কন্যা বা 3টি ভগ্নী আছে, মানে বোন আছে, এই কন্যা সন্তান বা বোনদের কষ্ট সে সহ্য করেছে, মানে তাদের লালন পালন করেছে, তাদের সব প্রয়োজন মিটিয়েছে, দিন শিখিয়েছে, সর্বশেষ দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। নবীজি বলেন কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো ওই বাবার জন্য অথবা ওই ভাইয়ের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যার 2টা কন্যা সন্তান আছে, 2 দ্বারা উদ্দেশ্য তার বেশিও হতে পারে, জান্নাতে ওই বাবা নবীজির সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি আরেক বর্ণনায় বলেন এই কন্যা এই বোন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম থেকে অন্তরায় দেয়াল হয়ে দাঁড়িয়ে হবে। এজন্য কন্যা সন্তান হইলে রাগ হওয়া যাবে? ভাই ছেলে হইছে বদকার, শান্তি থাকবে নাকি? মেয়েটা যদি নেককার হয় ভালো হয়, মেয়ে জামাইটা যদি দিনদার হয় তাহলে তো শান্তি। কয়েকদিন আগে এক খবরে দেখলাম এক লোকের পর পর 5টা মেয়ে হয়েছে। 5টা মেয়ে আল্লাহ দিয়েছে বরকত। সে আশা করছে 4টা মেয়ে হওয়ার পর 5ম সন্তানটা হয়তো তার ছেলে হবে। এখন তো রাষ্ট্রীয় একটা আইন আছে, আগে তো আল্ট্রাসোনোগ্রাফি করতো, আল্ট্রাসোনোগ্রামের পরে বলে দিত যে পেটে ছেলে না মেয়ে বলে দিত, যার কারণে বাচ্চা যখন হবে ওই সময় আর আকর্ষণ থাকতো না, কারণ আগের থেকেই জানা গেছে ছেলে হবে না মেয়ে হবে।
আকর্ষণ তো আর নাই। এখন করতো কি, ওই সময় অনেক অকারেন্স হইতো, অনেক জালেম অভিভাবক ছিল, যখন জানতো গর্ভের সন্তানটা মেয়ে বিভিন্ন পদ্ধতিতে মেরে ফেলত। গভর্নমেন্ট এখন আর এটা জানানো বা রিপোর্ট প্রকাশ করে দেওয়া এটা নিষেধ করে দিয়েছে। তা ওই লোক মোটামুটি আশা করছে হয়তো এবার ছেলে হবে, কিন্তু হসপিটালে পঞ্চম বাচ্চাটাও মেয়ে হয়েছে। আল্লাহর বান্দা রাগ হয় নাই, একেবারে দামি এক গাড়ি, বিবাহের সময় যেমন ফুল দিয়ে সাজানো হয় ওই রকম সুসজ্জিত করে হসপিটাল থেকে মা আর মেয়েরে সংবর্ধনা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। কারণ ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ। আমার জন্য ওইটা দিয়ে খুশি, আমি কেন আল্লাহর দেওয়া জিনিস পেয়ে নারাজ হব? এটা কি ইমানদারের কাজ হতে পারে? তাহলে সন্তানের জন্য দোয়া করা, আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া, নেক দোয়া করা সন্তানের জন্য, এটা সন্তান গড়ে তোলার অন্যতম এক প্রক্রিয়া। তাহলে আসুন, নেককার মা হলো, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা হলো। এইবার আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তানের ব্যাপারে কিছু হুকুক আছে, এগুলো আদায় করতে হবে। যেমন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর ছেলে হোক কিংবা মেয়ে, ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। এটা দিতে হবে বাচ্চার কানে, ডান কানে আজান বাম কানে ইকামত। কোনো পুরুষ মানুষ নাই, কোন নারী যদি থাকে, আজান ইকামতের শব্দগুলো মৃদু স্বরে বাচ্চার কানে পৌঁছিয়ে দিবে। এরপরে সপ্তম দিন আকিকা দিবে। ছেলে হলে 2টা ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা দিয়ে। যদি কেউ বেশি দিতে চায় অসুবিধা নাই। সাথে সাথে সপ্তম দিন মাথার চুলগুলো মুন্ডাবে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপো সাদকা করে দিবে। যদি সপ্তম দিন সম্ভব না হয় তাহলে 14তম দিন আকিকা করবে। যদি ওই দিন দ্বিতীয় সপ্তাহেও সম্ভব না হয় 21তম দিনে করবে। ছেলে হইছে, 2টা ছাগল দেওয়ার সামর্থ্য নাই বলে 1টা আছে, 1টা দিয়েই দিয়ে দিবে। ইচ্ছাকৃতভাবে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে না। আমাদের সমাজে অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে দেরি করে, এই কাজটা করা যাবে না। নামটা সুন্দর নাম রাখতে হবে, যেই নাম ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশে অধিকাংশ সময় আমরা ডাক নাম যেটা রাখি, এইটার মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা ডাক নামটা ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, হযরত চলে আসছে, কথা শেষ, মূল কথার দিকে যাই। এই হুকুকগুলো আদায় করলাম, এরপর একটু বড় হইল। আল্লাহর আদেশ কি ছিল? নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমরা শুধু সন্তানের ব্যাপারে বলতেছিলাম, যে তার মানে কি, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানের নামাজ আমি পড়লে হবে না, রোজা আমি রাখলে হবে না, তার গুনার থেকে বাঁচাটা আমি বাঁচলে হবে না, তারে বাঁচাইতে হবে। এগুলার জন্য কি দরকার? তাহলে 1 নাম্বার, সন্তান একটু বড় হবার পর তাকে ঈমান শেখাতে হবে। এর মধ্যে অনেক কথা। অনেকে মনে করে সন্তানদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিলাম, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, ঈমানদার হয়ে গেছে না। এগুলো শেখাতে হবে। কোন কথায়, কোন কাজে, কোন আকীদায়, কোন বিশ্বাসে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? নাইলে ওর কালিমা সব মুখস্থ থাকবে, কিন্তু কাজ করবে এমন কাজ যা, তাহলে সন্তানকে ঈমান শেখাতে হবে, এর মধ্যে বাকি সব। 2 নম্বর, তাকে আখলাক শেখাতে হবে, নববী আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। 3 নম্বর, তাকে ইলম শেখাতে হবে। 4 নম্বর, আমল শেখাতে হবে। এই 4 বিষয় জন্মের পরে আমি আপনি যদি সন্তানকে যথাযথভাবে না শেখাই, ও জান্নাতের পথ চিনবে না। এই পথ যে জাহান্নামের পথ সেটা সে জানবে না, সে জান্নাতের পথে চলবে না। তাহলে প্রত্যেকটা অভিভাবকের জন্য সন্তানকে এই 4 বিষয় শেখানো ফরজ। কি জোরে বলেন? শেখাবেন কোথায়? আপনাদের প্রাইমারি স্কুলে এগুলো শেখায়? জোরে বলেন, শেখায়? শেখায় না। শেখানোর জন্য কি দরকার? বলে যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করছেন আপনারা,
এই মাদ্রাসায় এগুলো শেখায়, ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমল শেখায়। সাথে সাথে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি যত ভালোভাবে পড়ায় তার চাইতে 10 গুণ ভালোভাবে বাচ্চাদেরকে মাদ্রাসায় জেনারেল সাবজেক্ট গুলো শেখানো হয়। আপনার ইচ্ছা ছেলেটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা একটা ঘর বানাবেন 10 তলা, কয়তলা ঘর? সুন্দর করে 10 তলা না, ধরেন 5 তলাই বানাবেন। কিন্তু আপনার নিয়ত কি? টাকা এমন জায়গায় ব্যয় করবেন না যে জায়গা ব্যয় করলে দেখা যায় না। তার মানে আপনি মাটির নিচে 1 টাকাও খরচ করতে রাজি নাই। এখন আপনি যদি শুধু মাটির উপরে 5 তলা 10 তলা বিল্ডিং বানান, ভূমিকম্প লাগবে না, ভালো ঝড় হইলেই কাইত হয়ে পড়ে যাবে। ওই ঘরে মানুষকে টাকা দিয়েও রাখতে পারবেন না। কি বলবে? আরে ভাই, নিচে কিচ্ছু নাই, কোনো ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই। তাইলে এই ঘরের মধ্যে থাইকা বিপদ থেকে বাঁচা যাবে না, এই ঘরে থাকাটাই বড় বিপদ, ঠিক কিনা? মনে রাখবেন, দিনহীন জেনারেল শিক্ষা এটা ওই ভিত্তিবিহীন বিল্ডিং এর মতো, ফাউন্ডেশনবিহীন বিল্ডিং এর মতো। দিন হলো শিক্ষার মূল ভিত্তি। আপনি আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, ওই বিষয়গুলো সে শিখবে, তার ফাউন্ডেশন মজবুত হবে। এরপরে জেনারেল শিক্ষার জন্য যদি যায়, আশা করা যায় এই ঈমানের আলো, উত্তম আখলাক, ইলমের আলো, আমল, এইগুলা ওকে নাস্তিক হতে দিবে না ইনশাআল্লাহ। একজন দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু ঈমানদার, ওই যে আল্লাহর নির্দেশ, নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, অধীনস্থদের বাঁচাতে হবে, দুটোই ফরজ। আমি তো আমল করে বাঁচলাম, কিন্তু আমার সন্তানদেরকে তো ওইগুলো শেখাতে হবে। আমার শেখানোর মতো সুযোগ নাই বলে ওই শেখানোর দায়িত্বগুলোই নিয়েছে এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটি সন্তানকে আমরা যে লাইনেই দেই না কেন, আমি আগে আমার সন্তানকে এই 4 বিষয় শিক্ষার জন্য দ্বীনি মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? এই সন্তানের কারণে আখিরাতে আল্লাহর দরবারে অভিযুক্ত হওয়া লাগবে না। এই সন্তানের কারণে ইনশাআল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না। আর যদি এই সন্তান হাফেজ আলেম হয়, তাহলে তো কথাই নাই, দুনিয়া আখিরাত উভয় জাহানে সর্বোচ্চ সম্মানিত হবে ওই অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, কিছু দিনই মুযাকারা করার পরে গুনাহমাখা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ, খাস করে এই ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীকে কবুল করে নেন। আজকের মাহফিল কবুল করে নেন। আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নেন। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ ও প্রবাসে যে যেখানে আছে সবাইকে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ সবাইকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, খাস করে মালিক অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে মালিক, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়িয়ে দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে মালিক, আমাদেরকে আপনার মহব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন।
আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, পরকালের ডাক কখন চলে আসে বলা যায় না। মালাকুল মাউত যখন চলে আসবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.